মানুষের চরিত্র হচ্ছে একটি দোকানের মতো। তার যে মুখটা রয়েছে এটা হলো তালার মতো। এই মুখটা যখন আপনি খুলবেন তখন মানুষ বুঝতে পারবে যে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান নাকি টেইলারের দোকান নাকি অন্য কিছুর দোকান। তাই আপনার যে চরিত্র রয়েছে এই চরিত্রকে হেফাজত করার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী না হন তাহলে আসলে ময়দানে আপনার উপায় থাকবে না। তাই আমি বলি শোনেন যে আপনার চরিত্রকে হেফাজত করার জন্য আপনি কাজ করেন, মেহনত করেন, বেশি বেশি কথা না বলে জিকির করেন, তাসবিহ করেন, ইস্তিগফার পাঠ করেন। আপনি এরকম যদি আপনার চরিত্র বানাতে পারেন তাহলে দুনিয়ার মধ্যে মানুষ যেরকমভাবে সাক্ষী দিবে সে একজন চরিত্রবান, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমেও লিখিয়ে নেবেন সে চরিত্রবান, তাকে জান্নাত দিয়ে দাও। আর যদি আপনার মুখ খুলেন আর মানুষ বুঝতে পারে না সে চরিত্রবান না বরং সে হলো চরিত্রহীন, তখন মানুষের সাক্ষীর মাধ্যমে ফেরেশতারাও লিখে নেবে সে চরিত্রহীন বকাটে। তাকে হাসরের ময়দানে তখন চরিত্রহীন হিসেবেই তোলা হবে। যারা চরিত্রহীন, যাদের চরিত্র ভালো না, দুনিয়াতে যেরকম ভাবে তাদের দাম নাই, সম্মান নাই, ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে সম্মান দিবেন না, তাকে জাহান্নামে স্থান দিবেন।